الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين. الجامعة الإسلامية دار العلوم বাংলাদেশের কল্যাণে আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম, আজকে আমাদের নির্ধারিত দর্স বুহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসারা তৃতীয় দর্স। আজকে আমরা মূল কিতাবে প্রবেশ করব। গতদিন আমরা বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তো একটা হালাল আর একটা হারাম। মোটামুটি ব্যয় সম্পর্কে বা রেবা সম্পর্কে আমাদের মৌলিক ধারণা অবশ্যই আছে। ব্যয় বলা হয় মুবাদারাতুল মাল বিল মাল আলা ওয়াজহি তারাদি। বায়ে মুশতারি উভয়ের সন্তুষ্টি চিত্তে মাল ও মূল্যের আদান প্রদান করার নামই হচ্ছে ব্যয়, বেচাকেনা, ব্যবসা। এই আদান প্রদানের বিভিন্ন সূরত রয়েছে। ব্যবসার বিভিন্ন ধরন প্রকার আছে। পনেরো প্রকার ব্যবসা ইসলামী শরিয়ায় অনুমোদিত। আবার 5 প্রকার ব্যবসা যেটা সুদ নয় কিন্তু তারপরেও আমাদের ইসলামী শরিয়ায় নিষিদ্ধ। সুদ এবং ব্যবসা, বিজনেস, এটা অনেকাংশে তার ধরন প্রায় সমান বোঝা যায়, কিন্তু তারপরেও ব্যবসায়ী এটা হালাল, আর সুদ এটা যে কোনো ধরনের হোক, অল ফজলু রেবা, অতিরিক্ত যে মুনাফা ঋণের মাধ্যমে হাসিল হয়, এটাই হচ্ছে সুদ। তা আমরা প্রথমে যেসব ব্যবসা বাণিজ্য বৈধ, ইসলামী শরিয়া বৈধতা দিয়েছে, আমরা সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথমে আমাদের সামনে আসে বাইউল মুসাওয়ামা বা দর কষাকষি করে বিক্রয়। আমরা বাজারে দেখি যে বিভিন্ন পণ্য আমরা গায়ে দরদাম লেখা থাকে না, যখন কেনার জন্য ক্রেতা দোকানে প্রবেশ করে তখন বায়াকে বলে এই এই পণ্যের মূল্য কত, সে একটা দর করে। এবার মনে করেন যেসব ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান পণ্যের গায়ে মূল্য সাটায় না, লেখায় না, মনে করেন কাপড়ের দোকান বেশিরভাগই,
একটা কাপড় আপনি কিনবেন, সে দাম করবে হয়তো 1500 টাকা, আপনি করলেন আরেক দাম 700 টাকা কিংবা 800 টাকা। এই যে দরদাম, দর কষাকষি করে এই যে বিক্রয়, এটাও আমাদের ইসলামী শরিয়ায় জায়েজ। এটাকে বাইউল মুসাওয়ামা বলা হয়। 2 নম্বরে বাইউত তাওলিয়া বা সমান মূল্যে ক্রয় বিক্রয়। বায়ে যে দামে পণ্যটা খরিদ করেছে ওই দামে বিক্রয় করাকে বাইউত তাওলিয়া বলে। আর এটা সাধারণত ওই সময় হয় যখন বায়ে এই পণ্যটা তার কাছ থেকে আপনার চালানোটা জরুরি হয়ে পড়ে, নতুবা পণ্যটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন মনে করেন কাঁচামাল ব্যবসায়ী, সারাদিন সে ব্যবসা করছে, রাতের বেলা তার কাছে কিছু কাঁচামাল বাকি রয়ে গেছে, এগুলো হয়তো রাত অতিবাহিত হয়ে গেলে পচন ধরতে পারে। ওই সময় সে বলল যে আমি আমার এই পণ্য যে দামে ক্রয় করেছি আমি আপনাকে সেই দামেই দিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় বাইউত তাওলিয়া। 3 নম্বর বাইউল মুরাবাহা বা ক্রয় মূল্যের চেয়ে লাভে বিক্রি করা, যেটা সাধারণত হয়ে থাকে। 4 নম্বর বাইউল মুখাসারা বা লোকসানে বিক্রি। এটাও আপনার অনেক সময় আছে যে পণ্য বেশি দিন দোকানে থাকতে থাকতে, হ্যাঁ, আপনার এক ধরনের দোকানের মধ্যে এগুলা পড়ে থাকে বা ক্রেতার পছন্দসই হয় না, তখন অনেক সময় বিক্রেতা আপনার লোকসান করেই এই মালগুলোকে দোকান থেকে ছাড়াইতে চায়। এটাও জায়েজ। 5 নম্বর বাইউ শিরকা বা অংশীদারিত্বের বিক্রি, পার্টনারশিপ ব্যবসা, এটাও জায়েজ। 6 নম্বর বাইউ সারাফ বা মুদ্রার বিনিময়ে মুদ্রা বিক্রি, এটাও আমাদের আলোচনায় আসবে। বা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা। 7 নম্বর বাইউল মুকায়াদা বা পণ্যের বিনিময়ে পণ্য বিক্রি। কাপড়ের বিনিময়ে কাপড়, ধানের বিনিময়ে ধান। যেমন একজন একজন বিরোইন ধান বিক্রি করবে আপনার অন্য কোন প্রকার ধানের বিনিময়ে। বাইউন নাসিয়া বা বাকিতে বিক্রি, এটাও যায়। বাইউল মুজায়াদা বা নিলামে বিক্রি, এটা বিভিন্ন মসজিদ মাদ্রাসার এই পণ্যের ব্যাপারে হয়ে থাকে। 10 নম্বর বাইউত তারাজি বা মৌন সম্মতিতে বিক্রি। 11 নম্বর বাইউল সালাম বা মূল্য নগদ আর পণ্য বাকি। বাইউল সালাম, এটা বিভিন্ন বড় বড় যন্ত্রপাতি বা মেশিনারি অথবা এই ফসল আদি ইত্যাদির ক্ষেত্রে বাইউল সালাম হয়ে থাকে। তারও আলোচনা আমাদের কিতাবে আসবে। 12 নম্বর বাইউল খিয়ার বা শর্ত দর্শন ও দুষ্জনিত ইচ্ছাধিকারী বিক্রি। 13 নম্বর বাইউত তাকসিদ বা কিস্তিতে বিক্রি, এটা আমাদের প্রথম আলোচনা আসবে আমাদের কিতাবে, কিস্তিতে বেচা কেনা। 14 নম্বর বাইউত তাআতি, হাত বহাত বিক্রি, যেখানে ক্রেতা এবং বিক্রেতা কোনো কথাই বলা লাগে না, পণ্যের গায়ে মূল্য লেখা থাকে, মূল্য দেখেই আপনার এই মুশতারি ভাইয়ের হাতে তার মূল্য তুলে দেয়। এটাকে বলে বাইউ তাআতি, হাত বহাত বিক্রি। 15 নম্বর বাইউল ইস্তেজরার বা অল্প স্বল্প করে বিক্রি, যেটা আপনার আমাদের সমাজে এর প্রচলন আছে। বাড়ির পাশে দোকান, যে ক্রেতা অনেক সময় স্বল্প স্বল্প করে সারা মাস যাবত
পণ্য নিতে থাকে, আর মাস শেষে সে কি পরিমাণ পণ্য তার বাসায় গেল এগুলো যোগ করে মাস শেষে তার মূল্য পরিশোধ করা হয়। এটাকে বলে বাইউল ইস্তেজরার। তো এই 15 প্রকার লেনদেন বা ব্যবসা বাণিজ্য এটা আমাদের ইসলামের শরিয়ায় বৈধ। 5 প্রকার লেনদেন আছে যেগুলা বয়ের প্রকার, এগুলা বয়ে ফাসিদ বা বয়ে বাতিল। যেমন বয়ে নাজাস, ধোঁকামূলক ক্রয় বিক্রয়। বা পণ্যের দৃষ্টি গোপন করে আপনার মশতরির কাছে পণ্য সুপর্দ করা। যেমন বইউল মুসাররাত, এটারও প্রচলন আমাদের সমাজে আছে, যে গাভী কিংবা বকরি অথবা অন্য কোনো দুগ্ধজাত পশু চড়া দামে বিক্রি করবার জন্য লাগাতার 2-3 দিন এই গাভীর দুধ দোহন না করে তার তার উলানকে বড় করে দেখানো, যাতে ক্রেতা দেখে যে অনেক বেশি দুধ দেবে এই গাভী, এটা দেখে যাতে দুকা খায় এবং চড়া দামে বিক্রি করে। এটাকে বলে বাইউন নাজাস। আরেকটা হলো বাইউন আলাল বাইই, বা ক্রয় বিক্রয়ের ভিতরে আরেক ক্রয় বিক্রয়, সাফাকাতুন আলা সাফাকা, যে এক বিক্রি ইতমাম হওয়ার আগে আরেকটা বিক্রি করে দেওয়া। 3 নম্বর তালাক্কিয়া রুকবান, বা রাস্তায় পণ্য ক্রয় করে নেয়া। গ্রামের অধিবাসী মানুষ শহরে এসে তার পণ্য বিক্রি করবে, কিন্তু শহরের ব্যবসায়ীরা শহরের বাইরে গিয়ে ওই গ্রামের ব্যবসায়ী থেকে পণ্য স্বল্প দামে খরিদ করে চড়া দামে শহরে এনে বিক্রি করা, ওর নাম তালাক্কি রুকবান, এটাও নাজায়েজ। 4 নম্বর বাইউন বিল ইহতিকার, বা গুদামজাত ক্রয় বিক্রি। এটা আমাদের দেশে প্রায় হয়ে থাকে। সয়াবিন তেল, পেঁয়াজ ইত্যাদি গুদামে আটকে রাখা হয় এবং বাজার দর যাতে চক্রশীল হারে বৃদ্ধি পায় সেই অপেক্ষায় থাকা। এভাবে গুদামজাত করলে বাজারে এক ধরনের বিশৃঙ্খলা বা পণ্যের সরবরাহ কমে যায়, একসময় মূল্য বেশি হয়। যখন বাজারে পণ্যের সরবরাহ কম থাকবে তখন এই পণ্যের মূল্য অটোই বেড়ে যাবে। যারা গুদামজাত করে বাজারে সংকট তৈরি করলো, এই ধরনের গুদামজাত করে বিক্রি করার কি ইসলামের শরিয়া সমর্থন করে না। আরেকটা হলো বাইউল গাশি, বা পণ্যের ত্রুটি গোপন রেখে বিক্রি করা। এই হলো 20 প্রকার ব্যবসা বাণিজ্য, যার মধ্যে 5টি নাজায়েজ আর 15টি জায়েজ। তাহলে সব ব্যবসাও হালাল না, কিছু ব্যবসাও হারাম আছে, আর সুদ তো একেবারেই হারাম। সুদ সম্পর্কে এবং বা এই যে ইসলামী ব্যাংকিং এবং প্রচলিত ব্যাংকিং, বা সুদ এবং বিজনেস এর সম্পর্কে আমাদের আলোচনা সামনে আসবে, আমরা সেখানে গিয়ে করব। আজকে আমরা মূল কিতাবে প্রবেশ করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আহকামুল বাই'i বিত-তাকসীত। কিস্তির ভিত্তিতে বেচাকেনার বিধিবিধান। বাহসুন উরিদা আলা মাজলিসি মাজমা'ইল ফিকহিল ইসলামি ফি দাওরাতি মু'তামারিহিস সাদিস বিজিদ্দা ফিল মামলাকাতিল আরবিয়্যাতিস সউদিয়্যাহ 17 থেকে 23 শাবান 1410 হিজরি মোতাবেক 14 থেকে 20 মার্চ 1990 ইসাই। ফেকা একাডেমি, ইসলামী ফেকা একাডেমি জিদ্দার উদ্যোগে আয়োজিত, সৌদি আরবের জিদ্দার উদ্যোগে আয়োজিত সেমিনারের ষষ্ঠ অধিবেশনে প্রদত্ত আলোচনা। একজনে পড়েন তো দেখি, মতনটা পড়েন। ওলামায়ে কেরাম আমাকে শুনতে পাচ্ছেন? আহকামুল বাই'i বিত-তাকসীত ومسائله المعاصرة في ضوء الفقه الإسلامي। কিস্তির ভিত্তিতে বেচাকেনার বিধিবিধান ও ইসলামী ফিকহের আলোকে সমকালীন সমস্যাবলীর সমাধান। আহকামুল বাই'i বিত-তাকসীত ومسائله المعاصرة في ضوء الفقه الإسلامي। ইসলামী ফিকহের আলোকে সমকালীন সমস্যাবলীর সমাধান। কিস্তির ভিত্তিতে বেচাকেনার বিধিবিধান এবং ইসলামী আইনশাস্ত্রের আলোকে সমকালীন সমস্যাবলীর সমাধান। মুকাদ্দিমা, ভূমিকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، فإن البيع بالتقسيط من البيوع التي قد شاع تداولها في عصرنا الحاضر في جميع البلدان الإسلامية. হাম এবং ও সালাতের পরে বর্তমান যুগে কিস্তির ভিত্তিতে বেচাকেনার প্রচলন প্রায় সবকটি ইসলামী রাষ্ট্রে ব্যাপক হারে প্রচলিত। ফাইনাল বাই'a বিত-তাকসীত, কিস্তির ভিত্তিতে বেচাকেনার প্রচলন মিনাল বুয়ু'i আল্লাতী ক্বাদ শাআ তাদাউলুহা ফি আসরিনাল হাযির। ফি আসরিনাল হাযির, বর্তমান যুগে কিস্তির ভিত্তিতে বেচাকেনার প্রচলন ফি জামিউল বুলদানিল ইসলামিয়া, যে প্রায় সবকটি ইসলামী রাষ্ট্রে ব্যাপক হারে প্রচলিত রয়েছে। وهو البيع الذي يلجأ إليه كثير من الناس لشراء حاجاتهم وتأثيث منازلهم والتمتع بالآلات الحديثة الغالية التي لا يمكن لهم شراؤها بثمن حال.
وهو البيع الذي يلجأ إليه كثير من الناس। এটি এমন একটি ব্যবসা বা লেনদেন যে বর্তমান জমানার বহু মানুষই এখন শুধু কিস্তির বদৌলতে নিজের প্রয়োজনীয় সামগ্রী কেনা, লিশেরাই হাজাতিহিম ওয়া তাসিসি মানাজিরিহিম, এবং বাড়িঘর নির্মাণ, ওয়া তামাত্তু বিল আলাতিল হাদিসা আল গালিয়া, এবং নব আবিষ্কৃত মূল্যবান সাজ সরঞ্জাম কিনতে মানুষ সক্ষম হচ্ছে। وهو الذي يلجأ إليه كثير من الناس لشراء حاجاتهم وتأثيث منازلهم والتمتع بالآلات الحديثة الغالية। বহু মানুষই এখন শুধু কিস্তির ভিত্তিতে নিজের প্রয়োজনীয় আসবাবপত্র, বাড়িঘর নির্মাণ এবং নব আবিষ্কৃত মূল্যবান সাজ সরঞ্জাম কিনতে সক্ষমতা লাভ করেছে। আল্লাতী লা ইউমকিনু লাহুম শিরাউহা বিসামানিন হালিন, যে সরঞ্জামগুলো নগদ অর্থে কেনা তাদের পক্ষে সম্ভবপর হয় না বা হয়ে ওঠে না। التي لا يمكن لهم شراؤها بثمن حال تمست الحاجة إلى بيان الحكم الشرعي لهذا البيع। তো যেহেতু সমাজের মানুষ বা ইসলামী বিশ্বের সকল রাষ্ট্রের অধিবাসী মুসলমানেরা নিজেদের প্রয়োজনীয় দ্রব্যাদি, বাড়িঘর নির্মাণের সরঞ্জামাদি, মেশিনারি জিনিস কিস্তির ভিত্তিতে আপনার কেনার প্রতি ঝুঁকে পড়েছে, সুতরাং এই ব্যবসা বাণিজ্যের ইসলামী শরিয়ার আলোকে তার অনুমোদনের ধরন কি, সেই ধরন বয়ানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তামাসসাতিল হাজাতু ইলা বায়ানিল হুকমি শারঈ লিহাদাল বাই'i, যে কারণে এই বেচাকেনার শরঈ হুকুম এবং এর উপর ভিত্তি করে ওমা ইতাফাররাউ আলাইহি মিন মাসাইল মুখতালিফা, যে কারণে এই বেচাকেনার শরঈ হুকুম এবং এর উপর ভিত্তি করে নির্গত মাসাইলের বিভিন্ন শাখা প্রশাখা, শাখা প্রশাখার চুলচেরা বিশ্লেষণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। وإن هذا البحث الموجز يهدف إلى إنجاز هذه الحاجة। এই ছোট্ট প্রবন্ধটি কিস্তির ভিত্তিতে বেচাকেনার জরুরি আহকাম এবং প্রয়োজনীয় মাসআলা মাসাইল বুঝার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে বলে আমার বিশ্বাস। وإن هذا البحث الموجز, এই সংক্ষিপ্ত আলোচনা, কিস্তির ভিত্তিতে বেচাকেনার এই সংক্ষিপ্ত আলোচনা বা এই প্রবন্ধ, সংক্ষিপ্ত এই প্রবন্ধ কিস্তির ভিত্তিতে বেচাকেনার আহকাম এবং প্রয়োজনীয় মাসাইল বুঝার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে বলে আমার ধারণা, আমার বিশ্বাস। وإن هذا البحث الموجز يهدف إلى إنجاز هذه الحاجة والله جل جلاله أسأل أن يوفقني فيه للسداد والصواب ويشرح صدري لما فيه
ইদা। আল্লাহ তাআলার আমাকে সঠিক কথা লেখার তৌফিক দান করুন এবং তার মর্জি অনুযায়ী এই কাজ শেষ করার তৌফিক দান করুন। আউয়ালান হাকিকাতাল বাই'আ বিত-তাকসীদ। আমাদের মুসান্নিফ হাফিজাহুল্লাহ তাআলা কিস্তির ভিত্তিতে বেচাকেনার তার যাবতীয় বিষয় কয়েকটা পর্বে আমাদের সামনে উপস্থাপন করবেন। প্রথমত, আউয়ালান হাকিকাতাল বাই'আ বিত-তাকসীদ, তিনি প্রথমে কিস্তির ভিত্তিতে বেচাকেনার পরিচয় তুলে ধরবেন। এরপরে সানিয়ান জিয়াদাতুস সামানি মিন আজরিত তাজিল, দ্বিতীয় পর্বে তিনি নগদ ও বাকির ক্ষেত্রে মূল্য ব্যবধান করার বিষয় নিয়ে কথা বলবেন। এরপরে তৃতীয় পর্বে মুসান্নিফ হাফিজাহুল্লাহ তাআলা আমাদের সামনে তাওসীকুদ দাইন ওয়া আনওয়াউহু, ঋণের গ্যারান্টি এবং তার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করবেন। চতুর্থ পর্বে মুসান্নিফ হাফিজাহুল্লাহ তাআলা আলোচনা করবেন ইসকাতু বাদিদ দাইন মুকাবিলাত তাজিল। ইসকাতু বাদিদ দাইন মুকাবিলাত তাজিল, দ্রুত পরিশোধের বিনিময়ে মূল্যে ছাড়ের ঘোষণা। এটা এই চতুর্থ পর্বের আলোচনা। পঞ্চম পর্বে আমাদের সামনে মুসান্নিফ হাফিজাহুল্লাহ তাআলা পঞ্চম পর্বে আলোচনা করবেন লম্বা চড়া আলোচনা প্রত্যেকটা বিষয়। হুলুলুল বাই'আ বিত-তাকসীদ ফি আদাই বাযিল আকসাত, কিস্তির ভিত্তিতে বেচাকেনা যখন শুরু হবে তখন কিস্তি আদায়ে যদি আপনার ক্রেতার পক্ষ থেকে কোনো ধরনের গাফলতি আসে, তাহলে এই গাফলতির নিরসনে ইসলামী শরিয়া আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করবেন পঞ্চম পর্বে। হুলুলুল বাই'আ বিত-তাকসীর ফি আদাই বাযিল আকসাত, কোন এক কিস্তির টাকা আদায়ে ব্যর্থ হলে পরবর্তী সব কয়টি কিস্তির টাকা তাৎক্ষণিকভাবে আদায়ের শর্ত করা, এটা জায়েজ কি জায়েজ নেই সে সম্পর্কে আলোচনা করবেন। সাদিসান মাসআলাতুত তা'বীদ আন যারারিল মুতিল্লি, কিস্তির টাকা পরিশোধে টালবাহানার জন্য সুদের পরিবর্তে ক্ষতিপূরণ ধার্য করা।
ষষ্ঠ পর্ব, এটাই মনে হয় শেষ আলোচনা। سابعا أصل موت المديون في حلول الدين। কিস্তির ভিত্তিতে যে ক্রেতা পণ্য ক্রয় করলেন, তিনি যদি এক দুইটা কিস্তি আদায়ের পরে ইন্তেকাল করেন, তখন এই ব্যবসায় তার কোন ধরনের প্রভাব পড়বে সেটা নিয়ে সপ্তম পর্যায়ের আলোচনা হবে। এইগুলো 60টি পর্বে মুসান্নিফ হাফিজাল্লাহ তাআলা আমাদের সামনে আল বায়ু বিত তাকসিদকে নিয়ে আসবেন। আবার এই 60টি পর্বের ভিতরে আরো অনেক শাখা প্রশাখা, অনেক মাসালা আছে। আমরা এই সবগুলো বিষয় তো পুঙ্খানুপুঙ্খ মানে আমাদের অধ্যয়ন করা বা চর্চা করা সম্ভব হবে না। আমরা এই মেজর পর্বগুলো পড়বার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুর আজান দেয় তো। তাহলে কি এই শুরু করবো? আজানে তো সময় ওস্তাদ জি, আজানে তো সময় হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী সপ্তাহে করবো। তাহলে হুজুর ওই কিস্তিতে ওই জিনিসগুলা ক্রয় করা যাবে না? শর্ত দিলে তো মারা যাবে না কিস্তিতে? যদি কিছু কেনে, ফ্রিজ, আপনার হলো গিয়ে এসি, যে শর্ত দেয় যে এই আপনার হলো গিয়া 1 বছর বা 6 মাসের ভিতরে এটা বেশি দিতে হবে। আলোচনায় আসবে, এই সবগুলো বিষয় আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আচ্ছা। ঠিক আছে, উলামায়ে কেরাম ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।